Welcome everyone, welcome to my channel TG Study. I am Tanmoy Ghosh. Today we will continue our previous topic, isometric view. It is lecture 13 and in this video we will learn how to draw isometric view of a cylinder. We have completed 12 lecture of isometric views and also completed different types of engineering drawing. If you are new in my channel and you don't study our previous videos, so please click the I button or go to my description box. I will give the links of my previous videos. So let's start today's topic. Today's topic is isometric view of a cylinder. It is lecture 13. তো আজকের কি প্রবলেমটা আছে আমরা দেখে নিই। সিলিন্ডারের ডায়ামিটার, বেস ডায়ামিটার 30 মিলিমিটার আর হাইট বলেছে 70 মিলিমিটার। তো মোটামুটি আমরা সবাই জানি সিলিন্ডার কেমন দেখতে। সিলিন্ডার এরকম দেখতে হয়, যার দুটো বেস থাকে, বেস দুটো হয় সার্কুলার ইন শেপ। ওকে, এটা সবাই জানো আশা করি। আর এখানে দুটো এজ থাকে, ভার্টিক্যাল এজ। এখানে এজ বলে না, এখানে জেনারেটর বলে। সিলিন্ডারের এজটাকে বলা হয় জেনারেটর। ওকে, তো এই শেপটা আমাদের ড্র করতে হবে আইসোমেট্রিক ভিউতে। তো আমরা জানি আমাদের তিনটে অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। আর তিনটে প্লেন আছে, এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন আর এক্স জেড প্লেন। এবার কখন ওয়াই জেড কখন এক্স জেড প্লেন হয়? যখন জেড অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকবে তখন ওয়াই জেড প্লেন হয়, আর যখন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যখন থাকে তখন এক্স জেড প্লেন হয়। এক্স অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস সবসময় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে আর ওয়াই অ্যাক্সিস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এটা সবাই জানি। এবার এখানে আমরা যে আইসোমেট্রিক ভিউ অফ সিলিন্ডার এটা ড্র করব, কোথায় ড্র করব? এই এক্স জেড প্লেনে ড্র করব। ওকে, তো চলো এই এক্স জেড প্লেনটা ড্র করে নিই। তো এখানে আমি লিখে দিলাম তোমাদের, আমরা বেসটা ড্র করব এক্স জেড প্লেনে। আগে আমাদের বেস ডায়ামিটার মানে সার্কেলটা আমাদের 30 মিলিমিটার ড্র করে নিতে হবে। এবার আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করব আর একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। এবার এই সার্কেলটাকে একটা বক্সে ফিট করব। তো এই ভার্টিক্যাল লাইনের প্যারালাল একটা লাইন ড্র করব এইদিকে। একইভাবে ভার্টিক্যাল লাইনে প্যারালাল লাইন একটা এদিক থেকে একটা ড্র করব। একইভাবে হরিজন্টাল লাইনটাকে প্যারালাল করে একটা ওপরে ড্র করব, মানে বক্সের মধ্যে ফিট করছি। ওকে, বুঝতে পারছো? তো আমি বক্সের নামটা দিয়ে দিলাম ABCD। তো এবার আমি এই এক্সজেড প্লেনটা এখানে ড্র করে নিই। তো এটা হলো এক্স অ্যাক্সিস আর এটা হলো জেড অ্যাক্সিস। দুটো অ্যাঙ্গেলই হচ্ছে 30 ডিগ্রি। তো ABCD আমাদের স্কোয়ারটা আমরা এখানে ড্র করব এক্সজেড প্লেনে। ওকে, তারপর আমি এই সার্কুলার প্লেনটা ড্র করব এখানে। তো আমরা এক্সজেড প্লেনে যখন ড্র করব এই বেস পয়েন্টে আমরা এই পয়েন্টটা নেব। এটা আমরা আগের ভিডিওতেও জেনেছি। ওকে, এই পয়েন্টটা নিলাম। তো এবার দেখো আমরা কি করব, এই পয়েন্ট থেকে আমরা বি পয়েন্ট নেব। দেখো AB আর AD একই। ওকে, যেহেতু এটা স্কোয়ার একটা, তো আমি এই স্কোয়ারটা আমি এখানে নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এটা A, এটা B, এটা C, এটা D। ওকে, এবার দেখো যেহেতু আমাদের সিলিন্ডারে দুটো বেস থাকে, তো তার মানে আমাদের দুটো এই স্কোয়ার ড্র করতে হবে। এই বক্সের মধ্যে সার্কুলার প্লেনটা ড্র করার আগে আমাদের ওপরের বেসের জন্য আরেকটা এইরকম স্কোয়ার ড্র করতে হবে,
তো সেই জন্য আবার একটা স্কোয়ার ড্র করে নিই। কীভাবে ড্র করবো, এই প্রত্যেকটা পয়েন্ট থেকে মানে 4টে পয়েন্ট থেকে আমরা ওয়াই অ্যাক্সিসের দিকে 70 মিলিমিটার নিয়ে নেব। ওকে, তো দেখো আমি এই 70 মিলিমিটার প্রত্যেকটা পয়েন্ট থেকে নিয়ে নিয়েছি। এবার আমার এই স্কোয়ারটা ওপরেও ড্র করি আপার বেসের জন্য। তো একইভাবে ওপর বেসটাও নাম দিয়ে দিই। তার মানে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। ওকে, এবার এই সার্কুলার প্লেনটা ড্র করতে গেলে প্রত্যেকটা লাইনে আমার মিড পয়েন্ট লাগবে। ওকে, মিড পয়েন্টটা কীভাবে নেবো দেখো, আমরা এখানে ড্র করে রেখেছি মিড পয়েন্টটা, তো আমরা এ পয়েন্টে বসাবো, বসিয়ে এই পয়েন্টটা নেবো, এটা আমাদের মিড পয়েন্ট। তো প্রত্যেকটা পয়েন্ট সেম হবে দেখো। ওকে, তো আমি দেখো এ পয়েন্টে বসাবো, এদিকে কাট করলাম, এদিকে কাট করলাম, মিড পয়েন্ট পেয়ে গেলাম। তো একইভাবে বি পয়েন্টে বসাচ্ছি, এদিকে কাট করলাম, 4টে মিড পয়েন্ট পেয়ে গেলাম। একইভাবে উপরটাও করে নিই। দেখো আমরা প্রত্যেকটা লাইনের মিড পয়েন্ট পেয়ে গেছি। এবার এই সার্কুলার প্লেনটা ড্র করতে গেলে আমাদের কী করতে হবে, এখানে যে ডায়াগোনাল দুটো আছে সেই ডায়াগোনাল দুটো জয়েন করতে হবে। দেখো এসি ডায়াগোনালটা আগে থেকে জয়েন্ট হয়ে আছে, তো আরেকটা যে ডায়াগোনাল মানে বিডি, এই ডায়াগোনালটা আমরা জয়েন করে নিই। ওকে, একইভাবে এখানেও দেখো এসি ডায়াগোনালটা জয়েন্ট হয়ে গেছে আগে থেকেই। এবার আমরা বিডি ডায়াগোনালটা জয়েন করে নিই। দেখো এই যে আমরা মিড পয়েন্টগুলো পেলাম, একটু নাম দিয়ে দিই। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। একইভাবে এখানেও দিলাম, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। কেন দিলাম বলছি। এই সার্কেলটা ড্র করতে গেলে আমাদের কিছু নিয়ম আছে। দেখো আমাদের কাজ কি হবে, নেক্সট কাজ আমাদের দুটো ডায়াগোনাল এখানে বুঝতে পারছো, একটা লঙ্গার ডায়াগোনাল, একটা শর্টার ডায়াগোনাল। মানে বিডি ডায়াগোনাল যেটা আছে এটা হচ্ছে লঙ্গার ডায়াগোনাল, আর এসি ডায়াগোনাল যেটা এটা হচ্ছে শর্টার ডায়াগোনাল। ওকে, তো আমাদের কি করতে হবে, এই যে শর্টার ডায়াগোনাল এসি, এ পয়েন্ট আর সি পয়েন্ট থেকে আমাদের অপোজিট বাহু মিড পয়েন্টে জয়েন করতে হবে। মানে কি, এ পয়েন্ট থেকে আমরা 1 পয়েন্ট আর 2 পয়েন্ট জয়েন করব, একইভাবে সি পয়েন্ট থেকে আমরা 4 পয়েন্ট আর 3 পয়েন্ট জয়েন করব। ওকে, বুঝতে পারলে? আরেকবার রিপিট করছি যদি না বুঝতে পারো। আমাদের এই যে শর্টার ডায়াগোনাল আছে মানে এসি, ঠিক আছে, এই শর্টার ডায়াগোনালে দুটো পয়েন্ট আছে, এ পয়েন্ট আর সি পয়েন্ট। এই এ পয়েন্ট থেকে আমাদের অপোজিট বাহুর মিড পয়েন্টে জয়েন করতে হবে। মানে এ পয়েন্ট থেকে 1 পয়েন্টে জয়েন করব, আর এ পয়েন্ট থেকে 2 পয়েন্টে জয়েন করব। একইভাবে সি পয়েন্ট থেকে 4 পয়েন্টে জয়েন করব, আর সি পয়েন্ট থেকে 3 পয়েন্টে জয়েন করব। বুঝতে পারলে? তো করি কাজটা, দেখো বুঝতে পারবে। ওকে, এ পয়েন্ট থেকে 1 আর 2 জয়েন করলাম, একইভাবে সি পয়েন্ট থেকে 4 আর 3 জয়েন করব। ওকে, এই প্রসেসটা আবার এখানেও করে নিই। এ পয়েন্ট থেকে 1 পয়েন্ট আর 2 পয়েন্ট জয়েন করছি, এবার সি পয়েন্ট থেকে 4 পয়েন্ট আর 3 পয়েন্ট জয়েন করছি। এবার দেখো এখানে ইন্টারসেকশন পয়েন্ট পেয়েছি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। ইন্টারসেকশন পয়েন্ট দুটো একটা আলাদা নাম দিয়ে দিচ্ছে আলাদা, এটা ও পয়েন্ট, এটা পি পয়েন্ট। ওকে, এখানেও নাম দিলাম, এটা ও পয়েন্ট, এটা পি পয়েন্ট। তো দেখো আমরা ওপরের বেসটা আগে করে নিই, কেননা আইসোমেট্রিক ভিউ যখন ড্র করবো আমরা বলেছি যে আগে ওপর থেকে নিচের দিকে আমরা ডার্ক লাইন কনস্ট্রাকশন করতে করতে আসবো। তো আমরা ওপরের বেসটা পুরোটা দেখতে পাবো। ওপরের বেসটা যখন দেখতে পাবো তো আমরা কি করব, দেখো আমরা ওপরের বেসটা একবারে ডিপ করে নিচ্ছি। এ পয়েন্টে বসাবো, বসিয়ে এ থেকে 1 পয়েন্টটা মেজার করব। ওকে, এ থেকে 1 পয়েন্টটা মেজার করে 1 থেকে 2 পয়েন্টের উপর আমরা একটা আর্ক ড্র করব। ওকে, একইভাবে সি পয়েন্টে বসাবো, সি পয়েন্টে বসিয়ে 4 পয়েন্ট পর্যন্ত মেজার করে 4 থেকে 3 ওপর একটা আর্ক ড্র করব। ওকে,
এবার দেখো ও পয়েন্টে বসাবো, বসিয়ে 1 পয়েন্টটা মেজার করব, করে 1 থেকে 4 পর্যন্ত একটা আর্ক ড্র করব। ওকে ওকে একইভাবে পি পয়েন্টে বসাবো, বসিয়ে 2 থেকে 3 পর্যন্ত একটা আর্ক ড্র করব। এটা কিভাবে করলাম বুঝতে পারলে। এবার একইভাবে আমরা বটম বেসের জন্য করব, কিন্তু এটা ডার্ক লাইনে করব না, ফ্রন্ট লাইনে ড্র করব। ওকে, তো দেখো একইভাবে আমি এ পয়েন্টে বসাচ্ছি, বসিয়ে 1 পয়েন্টটা মেজার করলাম, 1 থেকে 2 পর্যন্ত একটা আর্ক ড্র করব। একইভাবে সি পয়েন্টে বসাবো, বসিয়ে 4 থেকে 3 পর্যন্ত একটা আর্ক ড্র করব। এবার ও পয়েন্টে বসাবো, 1 পয়েন্ট পর্যন্ত মেজার করব, করে 1 থেকে 4 পয়েন্ট পর্যন্ত একটা আর্ক ড্র করব। একইভাবে পি পয়েন্টে বসাবো, বসিয়ে 2 থেকে 3 পর্যন্ত আর্কটা কমপ্লিট করব। তো এবার দেখো এই যে দুটো এজ আমাদের, মানে এখানে জেনারেটর, এই জেনারেটর দুটো জয়েন করব। কিভাবে জয়েন করব দেখো, দুটো ট্যানজেন্ট দিয়ে জয়েন করব। ওকে, একইভাবে এদিকটাও জয়েন করি। এবার বাকি এই যে আর্কটা, এটা ডিপ করব। ওকে, বুঝতে পারলে? তো একটু কাজ আমাদের বাকি রয়ে গেল। এবার আমাদের ডাইমেনশনগুলো দিয়ে দিতে হবে। এই হাইটটা ছিল 70 মিলিমিটার। ওকে, আর এই রেডিয়াসটা ছিল 30 মিলিমিটার। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার তোমরা তোমাদের খাতায় প্র্যাকটিস করো, নিশ্চয়ই করতে পারবে। এবার এই আর্কগুলো কীভাবে ড্র করলাম যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা আবার রিপিট করো, নিশ্চয়ই বুঝতে পারবে। তো এই বলে এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।